আজকে আপনারা ওষুধ নির্ভর বলে আজকে আপনাদের এই অবস্থা। আজকে আপনারা নিজের স্বাস্থ্যের দায়িত্ব আরেকজনকে দিয়েছেন বলে আপনার স্বাস্থ্যের আজকে এই অবস্থা হয়েছে। আপনার স্বাস্থ্যের দায়িত্ব আপনি নিতে পারেননি বলে আজকে আপনার এই অবস্থা হয়েছে। আপনার নিজের দায়িত্ব নিজে নেন না বলে আরেকজন আপনাকে প্রতারণার সুযোগ পায়। আপনি শেখেন না বলে আরেকজন আপনাকে এসে প্রতারিত করতে পারে। আপনি জানেন না বলে, আপনার নলেজ অর্জন করেন না বলে আপনি ভাবছেন যে ডাক্তারি নলেজ শুধু ডাক্তারদের সম্পদ। কেন? আচ্ছা বাদ দেন, ডাক্তারি লাগবে না, কিন্তু কোরআন হাদিসের বাণী তো আপনার সম্পদ, আল্লাহ তাআলা মুসলমান হিসেবে, তো সেটা মানেন না কেন? আল্লাহ কোথায় বলছে যে হলকম পর্যন্ত খাইতে হবে? কোথায় বলছে যে আল্লাহর দেওয়া প্রকৃত খাবার না খেয়ে বিকৃত খাবার? আল্লাহ বলেছেন হালালান তয়্যিবান, মানে হালাল হতে হবে, হালাল রুজি হইতে হবে, সেই খাবার হইতে হবে খাঁটি, পবিত্র, কল্যাণকামী খাবার হইতে হবে, এবং অতটুকু খাইতে হবে যতটুকু খেলে আপনার ক্ষুধা মেটে, এবং যতটুকু খেলে আপনার জন্য অতিরিক্ত না হয় এক ভাগ, এবং ক্ষুধা লাগলে খাবেন, এবং রোজা রাখবেন, এবং সেইটা ব্যবহার করবেন, কায়িক শ্রম করবেন, এবং আর্লি ঘুমাবেন, এবং ভোরে উঠবেন, এবং রোদ্রে যাবেন, এবং ঘাসে যাবেন, এবং শক্তির চর্চা করবেন, এবং হতাশ হবেন না। সব আল্লাহর দেওয়া কথা, তা সেটা মানেন না কেন? নাকি জানতেন না? কোরআনে নাই, হাদিসে নাই? ও জানতেন, তাহলে জেনে যে মানে না সে কি? আমার কথা বুঝতে পারছেন? তাহলে এখন আপনি ওষুধ কেন খাচ্ছেন? রুগী বলে, ঠিক আছে, আর রুগী হলেন কেন? মানেন না বলে। এখন আপনি অনিয়ম করেই যাবেন, ওষুধও খেয়েই যাবেন, দুটোই চলবে, তাহলে কি হবে? ওই যে কাটাছেড়া খাবেন, ওষুধ বাড়বে। তো এই যারা ডিজিজ কেয়ার, তারা হলো যত্ন নিয়ে রোগ বাড়াবে, যত্ন নিয়ে ওষুধ বাড়াবে। তা আপনি সেই যত্নে গেছেন, এখন এই জন্য ওষুধ বেড়েছে, এই জন্য রোগ বেড়েছে। যত্ন নিয়ে অপারেশন করবে, এখানে যত্ন সহকারে কাটা হয়, ঠিক আছে, যত্ন সহকারে কাটবে। ওকে, তবে মনে রাখবেন যে পৃথিবীতে যে কষ্ট দেখেন, আপনাকে যখন বুক ফাড়বে তো আপনি টের পাবেন না, আপনাকে অজ্ঞান করে ফাড়া হবে। কিন্তু মনে রাখবেন কবরের ধুনা অজ্ঞান করে দেওয়া হবে না, আর জাহান্নামের আযাব অজ্ঞান করে দেওয়া হবে না। আপনি একেবারে জ্যান্ত অবস্থায় আপনারে ফাড়বে। তো আবার যখন পোড়ানো শেষ হয়ে যাবে, আবার নতুন করে চামড়া বানাই আবার পোড়ানো হবে। তারপর যখন আবার পোড়ানো শেষ হবে, আবার বানাই আবার পোড়াবে। আপনি এটা থেকে আপনি বেরোয় আসতে পারবেন না। এখন পৃথিবীর যন্ত্রণা তো একটা শেষ আছে, এটার কোনো শেষ নাই। পৃথিবীতে আপনারে কাটলেও তো অ্যানেস্থেশিয়া দিয়ে কাটে, বুঝতে পারছেন? আর ওখানে কাটবে অ্যানেস্থেশিয়া ছাড়া। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।